কলকাতা বুক ফেয়ারের সামনে আমরা আছি, ইন্টারন্যাশনাল বুক ফেয়ার কলকাতা, তার গেটের সামনে আমরা আছি। এগিয়ে যাচ্ছি। এই গেট দিয়ে আপনাদের ঢুকতে দেবে না, এই গেট দিয়ে ঢুকতে হবে, তবে পুলিশ চেকিং দিয়ে তারপর আপনাদের ঢুকতে হবে। দেখতে পাচ্ছেন, এরপর ভিতর থেকে গিয়ে আবার ভিডিও করব। এই 6 নম্বর গেটের সামনেই আপনার স্টল নাম্বার 259 সংস্কৃত পুস্তক ভান্ডার। এখানে দুষ্প্রাপ্য বই পাওয়া যায়। আমার বইটাও এখানেই রয়েছে। যাদের নেবার ইচ্ছা তারা চলে আসতে পারেন সংস্কৃত পুস্তক ভান্ডার, 6 নম্বর গেটের সামনে, স্টল নাম্বার 259। এখানে প্রচুর বই আছে, দেখতেই পাচ্ছেন। নানা রকম দুষ্প্রাপ্য বই এখানে আপনি পেয়ে যাবেন। তার মধ্যে আমার বইটা রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমার বইটা, এসে জ্যোতিষ শিখে। যাদের নেবার ইচ্ছা আপনারা এসে নিতে পারেন। এখানে নানা রকম জ্যোতিষ, তান্ত্রিক, বাস্তুশাস্ত্র, নানা রকম বই পেয়ে যাবেন। দেখুন, বাস্তুশাস্ত্রের বই আছে। এই যে দেখছেন আমার বইটা, এসে জ্যোতিষ শিখে। যাদের নেওয়ার ইচ্ছা আপনারা এসে এখানে যোগাযোগ করতে পারেন। স্টল নাম্বার 269 সংস্কৃত পুস্তক ভান্ডার। দেখতেই পাচ্ছেন প্রচুর বই, প্রচুর পুলিশে দেখুন বই কিনতে এসছে। নানান রকম বই রয়েছে, নানান রকম দুষ্প্রাপ্য বই রয়েছে এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়। এই দোকানটা সত্যি সত্যি খুব ভিড়। আসলে নানা রকম বই আছে তো, যার জন্যে প্রচুর ভিড় হয়। আপনারা দেখতেই পাচ্ছেন গেট থেকে ঢুকে এই যে দোকানের মালিক, ভালো আছে, এই দিদির কাছে আপনারা আসবেন। ঠিক আছে, এবার বেরিয়ে যাব। বইটা আরেকবার আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন প্রচুর নানা রকম বই। মানে আপনি এখানে এসে যারা ধর্ম এবং শাস্ত্র সম্বন্ধে জানতে চান তাদের জন্য কিন্তু দুর্ধর্ষ বই। দেখতেই পাচ্ছেন, এসে জ্যোতিষী বইটাই যাদের নেওয়ার ইচ্ছে এসে যোগাযোগ করবেন। এখানে নানা রকম বই এখানে পাবেন। যাই হোক, এবারে বেরিয়ে যাব। রাখছি, দেখছেন প্রচুর বই বিক্রি হচ্ছে, আপনিও আসতে পারেন। নানা রকম ধর্মের বই, জ্যোতিষের বই, বাস্তুর বই, তন্ত্রের বই, নানা রকম বই। দেখুন বিল করছেন, দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়। এখানে আপনারা আসুন এবং ইচ্ছা মতন আপনার ধর্মের উপর, যে কোনো শাস্ত্রের উপর বই আপনি এখানে পেয়ে যাবেন। এখানেই রাখছি, ভালো থাকবেন। ঠিক আছে, 469 নাম্বার স্টলের কাছে। এ হচ্ছে সুস্বাস্থ্যর স্টল। আপনারা দেখতেই পাচ্ছেন এই রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সামনেই আছে। এসে পশ্চিমবঙ্গ মঞ্চ সেটা দেখতে পাচ্ছেন, তার সামনেই আপনার এই যে সুস্বাস্থ্য ভাগ্যফলের কাউন্টার নাম্বার 469 469। এখানে আপনি আমার বই পাবেন, এসব জ্যোতিষ শিখি। দেখছেন প্রচুর বই রয়েছে এখানে। তার মধ্যে এই যে ডিসপ্লে রয়েছে আমার বইটা, এসব জ্যোতিষ শিখি। আপনাদের যাদের মনে হবে, এখানে প্রচুর অনেক লেখকের বই রয়েছে। আপনারা এসে শুধু আমার বই না, অন্য অনেক লোকের বই পাবেন এখানে। আমি দুপুরবেলা এসেছি ফাঁকার সময়, আপনারা ভিড় দেখতে পাচ্ছেন না। তো যাই হোক, প্রচুর বই দিয়েছিলাম, তার মধ্যে এদিকে 4টে আর এখানে 5টা বই রয়ে গেছে, আর সব বিক্রি হয়ে গেছে। আজকে 31 তারিখ। আপনাদের যদি নেওয়ার ইচ্ছা হয় তাহলে আপনারা চলে আসবেন। এটা গেট নাম্বার কত? ও, 6 নম্বর গেট দিয়ে ঢুকলে সুবিধা হবে। যাই হোক, বইটা আবার দেখাচ্ছি, এসব জ্যোতিষ শিখি। যার ইচ্ছা হবে আপনারা বইটা অবশ্যই নেবেন। এখানে জ্যোতিষশাস্ত্রের উপর বহু লেখক লেখিকার বই রয়েছে। আচ্ছা, তাহলে আমরা আজকে এখান থেকে বেরোচ্ছি। এই দিদির কাছে আপনারা যোগাযোগ করবেন। ঠিক আছে, আপাতত রাখছি। দেখতে পাচ্ছেন 4 নম্বর গেট, অর্থাৎ মেন গেটের সামনেই রয়েছে রোহিণী নন্দন
আমরা যাচ্ছি অরুণী নন্দনে, সেখানে আমার বইটা পাবেন আপনারা। এই যে রোহিণী নন্দন দেখতেই পাচ্ছেন, স্টল নাম্বার E7, স্টল নাম্বার E7। আর বইটা এখানেই পেয়ে যাবেন। এই হরিবাবু, বইটা কোথায় রেখেছেন? এই যে দেখতে পাচ্ছেন বইটা, বিশ্ব জ্যোতিষ শিখি। আপনাদের যদি মনে হয় জ্যোতিষ সম্বন্ধে কেউ জানতে চান তাহলে বইটা দেখবেন। এর সেকেন্ড পার্ট এখনো বেরোয়নি, কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে। আসলে লিখতে পারছি না, বয়স হয়ে গেছে তো। যাই হোক, শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আপনি প্রচুর বই পাবেন, নানান রকমের বই। এই রোহিণী নন্দনই কিন্তু আমার বইটা প্রকাশ করেছে। যাই হোক, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর জায়গায় এবারে স্টলটা হয়েছে। এই যে 4 নম্বর গেট, এক সাইড লেখা রয়েছে। আমরা এখন বেরিয়ে যাবো ওখান থেকে। রাখছি।